বেশি ওয়াফাদার হবে তাওহীদপন্থী বান্দারা। আল্লাহ কোরআনে বলছেন, হাদিস থেকে প্রমাণ, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে নিজের তাওহীদের কথা বলার সাথে সাথে, নিজের ইবাদতের কথার সাথে সাথে মা বাবার কথা উল্লেখ করছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব ফয়সালা শুনিয়ে দিয়েছে, অর্ডার দিয়ে দিয়েছে, হুকুম দিয়ে দিয়েছে যে তোমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। তারপরে কার কথা নিলেন? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আরেক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে অংশীদার করিও না, শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। আরেকটি হাদিসের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু আমালিন হাব্বু ইলাল্লাহ, সবচেয়ে বড় আমল কি, যে সেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আজকে আমরা এই ধরনের কথা কোনোদিন জিজ্ঞাসা করি না। আজকে আমরা কি জিজ্ঞাসা করি? টাকা কোথা থেকে পাবো? ঠিক আছে, টাকার দরকার, টাকা না থাকতে গেলে তাওহীদের হেফাজত করতে পারবো না আমরা। তাওহীদ থাকতে গেলে আমরা নিজের জীবনকে বাঁচাতে পারবো। টাকা থাকতে গেলে মাদ্রাসার হেফাজত হবে, উলামায়ে কেরামের সাহায্য করতে পারবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী জিজ্ঞাসা করছেন, আইয়ু আমালিন আহাব্বু ইলাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আপনি বলে দেন যে কোনটা কাজ, কোনটা আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি প্রিয় কোনটা আমল? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মনে মনে ভাবেন তো কি বলতে পারেন? সবচেয়ে দয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, উত্তম ছাত্র জিজ্ঞাসা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আইয়ু আমালিন আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে আমল কোনটা প্রিয় আল্লাহর কাছে, সবচেয়ে ভালোবাসার কাজ কি আল্লাহর কাছে? উত্তরে বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজকে তার সময়ে আদা করা, নামাজকে তার সময়ে কায়েম করা। কেন? এটা আমাদের বিশ্বাস যে আল্লাহকে আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের খালেক, এবং আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, খালেক, এবং শুধুমাত্র সেই আল্লাহ আমাদের মালিক। সেই আল্লাহ যখন আমাদের সৃষ্টিকর্তা, সেই আমাদের মালিক, সেই আল্লাহ ইবাদতের যোগ্য, তাহলে নামাজ আল্লাহকে করতে হবে, আল্লাহকে নামাজ, আল্লাহর সামনে নামাজ কায়েম করতে হবে, আল্লাহর জন্য করতে হবে। তারপরে সাহাবী বলছেন, এরপরে কি? বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সুন্দর ব্যবহার, ভালো আচরণ। তার মানে তাওহীদ আসতে গেলে ওই সন্তান মা বাবার সেবা করবে, মা বাবার সবচেয়ে বেশি লক্ষ্য রাখবে। কিন্তু আমরা এই কথাটা বুঝতে পারিনি। কিয়ামতের দিন তাহলে ওই হাদিসে ছিলাম, ওই আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সারা রাত দোয়া করছেন। এই দোয়াটা আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সারা রাত দোয়া করলেন, এই দোয়াটা পড়লেন, রুকুতে গিয়ে, সাজদাতে গিয়ে, কি চাইছিলেন আপনি আপনার রবের কাছে? কি চাইছিলেন সারা রাত দোয়া করে? আমরা স্বাভাবিক আমরাও বলবো যে সারা রাত জালসা করে কি করলেন আপনারা? বলে আমরা একটা সুন্দর কাজ করলাম, মানুষের হেদায়েতের দিকে আহ্বান করলাম, ভালোবাসার দিকে, তাওহীদ দিকে ডাকলাম, মাদ্রাসা আমরা কায়েম করেছি যাতে করে মাদ্রাসায় তাওহীদের শিক্ষা হয়, এটা ভালো কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দোয়া করলেন, কি চাইছিলেন আপনি আপনার রবের কাছে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাআলতুল্লাহ আশ-শাফাআতা লি উম্মতি, আমার রবের কাছে, আল্লাহর কাছে আমার উম্মতের জন্য শাফাআত চাইছিলাম, যে আল্লাহ তুমি আমাকে হক দাও, আমাকে অধিকার দাও যে কিয়ামতের দিন আমার উম্মতের জন্য শাফাআত করব, সুপারিশ করব, যারা জান্নাতের অধিকার হয়ে যাবে তাদেরকে জাহান্নাম থেকে আমি বাঁচাবার চেষ্টা করব। এই অধিকার চাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।